তিন দফা দাবিকে সামনে রেখে দিনহাটা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে অবস্থান বিক্ষোভের সম্মিলিত প্রতিবন্ধী সমিতি। বৃহস্পতিবার দুপুর থেকে ওই সংগঠনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবি ওই পত্রে উল্লেখ রয়েছে, প্রতিবন্ধীদের জন্য মানবিক ভাতা ন্যূনতম ৩,০০০ টাকা করে দিতে হবে। বাংলার বাড়ি প্রকল্পে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করে আবাসন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। শুধু তাই নয়, বিগত বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রতিবন্ধীদের দার্শনিক ক্রীড়া প্রতিযোগিতার বরাদ্দকৃত টাকা দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। অবিলম্বে সেই টাকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সংগঠনের নেতৃত্বরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনন্ত বর্মন, মনিদুল মিয়া, আজিজুর রহমান সহ আরও অনেকে। এদিন তারা একদিকে যেমন দিনহাটা ১ নং ব্লক বিডিওর কাছে ডেপুটেশন দেন, পাশাপাশি দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও তারা ডেপুটেশন দেন। যদিও তাদের ডেপুটেশন বিষয়ে দিনহাটা ১ নম্বর ব্লক বিডিও গঙ্গা ছেত্রী ও দিনহাটা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় উভয়ই জানান, তারা যে সমস্ত দাবি পেশ করছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খেলা চালানোর জন্য তারা যে পরিমাণ অর্থ দাবি করেছে, পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিলের অবস্থা খারাপ থাকায় সেই অর্থ সম্পূর্ণটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। তাই তাদের সাথে আলোচনা করে তাদের দাবি অর্থ কমিটিতে প্রেরণ করা হবে। অর্থ কমিটির দাবিকৃত অর্থের পরিমাণ মঞ্জুর করলেই তারা নির্ধারিত টাকা পেয়ে যাবেন। আমরা সম্মিলিত প্রতিবন্ধী সমিতি দিনহাটা মহকুমা এবং কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আমি সভাপতি মোহাম্মদ আতিকুল রহমান, সহসভাপতি বিজয় শেঠ, আমরা দৃঢ় কণ্ঠে বলিতেছি যে ১ নম্বর আমাদের ডিমান্ড বা দাবি, বিগত ১৪ই ডিসেম্বর ২০২৪ আমাদের বিশেষভাবে সক্ষমদের জন্য বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল। দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতি এবং দিনহাটা ১ নং ব্লকের মাধ্যমে কোন ফান্ডের বরাদ্দকৃত ২০,০০০ টাকা দিয়ে করার কথা ছিল, সেই টাকাটা আমরা পাইনি। সেই টাকার জন্য আজকে আলোচনা করলাম এবং মাননীয় সভাপতি মহাশয়া, মাননীয় বিডিও মহোদয়া দুজনেই কথা দিলেন। এক্সিকিউটিভ কমিটির মিটিং হওয়ার পরে আমাদের টাকাটা ওনারা অ্যাকাউন্টে দেবেন। রহমান, এখানেই আমাদের গণ অবস্থান দাবি আপাতত শেষ করছি। যদি আদায় না হয় এরপরে আমরা বৃহত্তর আমরণ আন্দোলনে যেতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমাদের আজকে যে হ্যান্ডিক্যাপ অ্যাসোসিয়েশন থেকে ওরা এসেছিলেন, ওনাদের মূলত 3টে দাবি ছিল। সেই 3টে দাবির মধ্যে ওনাদের ছিল মানবিক ভাতাটা ইনক্রিজ করতে হবে। তো সেটা তো পলিসি ডিসিশন, তো সেক্ষেত্রে ওনাদেরকে বোঝানো হলো কি এটা তো একটা পলিসি ডিসিশন না, ওদের এমনি ভাতাগুলো সব কন্টিনিউ আছে, ওরা পাচ্ছে। তো টাকা বাড়ানোর জন্য আমি বলেছি আমরা হায়ার অথরিটিকে বলে জানিয়ে দেবো। তো যদি স্টেট গভর্নমেন্ট সেভাবে পলিসি ডিসিশন নেয় তাহলে বাড়বে। আর নেক্সট হচ্ছে ওনাদের দাবি ছিল কি ঘরের যে আমাদের রিসেন্টলি সার্ভে হলো, সেই ঘরের সার্ভে তালিকায় সম্ভবত কিছু জনের নামটা বাদ রয়েছে, তো সেই সার্ভেগুলো হয়নি। তো সেই সার্ভে করাতে হবে। তো সেটা তো আপনারা সবাই জানেন, আমাদের যা ইনস্ট্রাকশন ছিল আমরা স্যাংশন লিস্টের বাইরে আমরা আর সার্ভে করতে যাইনি। তো ওনাদেরকে বোঝানো হলো কি ওই সার্ভের বাইরে যাদের নাম ছিল তাদের হয়তো পরবর্তীকালে আবার নতুন করে সার্ভে হলে আমরা করে দেবো। আর যাদের অলরেডি স্যাংশন লিস্টে আছে ওরা তো অলরেডি টাকা পেয়ে গেছে ফার্স্ট ইনস্টলমেন্ট। আর পিডব্লিউএল লিস্টের জন্য ওরা জিজ্ঞেস করছিল, তো পিডব্লিউএল লিস্টে যাদের এলিজিবল করেছি আমরা তাদের তো এখন টাকা পেতে একটু সময় লাগবে, যেহেতু আমরা ধাপে ধাপে করে টাকাটা ডিসবার্স করবে, সেটা স্টেট গভর্নমেন্টের ডিসিশন। তো সেভাবে ওনাদেরকে বোঝানো হয়েছে। আর ওনার থার্ড দাবি ছিল কি যে ওনারা প্রত্যেক বছরে একটা অ্যানুয়াল স্পোর্টস করেন। সেই স্পোর্টসে গতবার আমরা ২০,০০০ টাকা ওন ফান্ড থেকেই আমরা দিয়েছিলাম। তো এবারও ওনাদের দাবি আছে কি ২০,০০০ টাকাই ওনাদেরকে দেওয়া হোক, কিন্তু গত বছর আমাদের ওন ফান্ডের অবস্থা ভালো ছিল বলে আমরা দিতে পেরেছিলাম। তো যেহেতু এটা হচ্ছে একটা আমাদের সহযোগিতা, তো এই বছর আমাদের ওন ফান্ডের খুব বেশি অবস্থা ভালো না। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম আমরা ডিসিশন নিয়েছিলাম কি আমরা ৫,০০০ টাকা ওনাদেরকে দেব। তো সেক্ষেত্রে ওনার একটা সমস্যা হয়েছিল, ওদের অ্যাসোসিয়েশনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না। তো আমরা বলেছিলাম যেহেতু আমরা অ্যাসোসিয়েশনকে টাকা দিচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাকাউন্টে টাকা দিতে পারবো না, আপনারা আপনাদের যে সংগঠন আছে ওর নামেই অ্যাকাউন্টটা করতে। তো উনি পরে অ্যাকাউন্টটা করেছেন। তো কিন্তু ওনার টাকা যেহেতু আমরা কমিয়ে দিয়েছি সেটা নিয়ে ওনাদের অসন্তুষ্টি ছিল।
তো আমি বলেছি এটা তো আমাদের ডিসিশন না, ওন ফান্ডের ডিসিশন, তো আমরা অর্থস্থায়ী সমিতিতে আমাদেরকে পাস করতে হবে, তারপরেই আমরা অ্যামাউন্টটা দিতে পারবো। তো ওনারা বলেছেন 15,000 ওনাদের ডিমান্ড আছে। তো আমাদের যেটা আইন যেটা বলে আমরা মানে 15,000 হলে আমাদেরকে কিন্তু অর্থস্থায়ী সমিতিতে পাস করতে হবে। তো আমরা বলেছি আমরা প্লেস করে দেবো, যদি অর্থস্থায়ী সমিতি সেটাকে অনুমতি দেয় তাহলে ওনার অ্যাকাউন্টে ওই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে। অর্থস্থায়ী সমিতিতে আমরা মিটিং করে ওনাদের 15,000 যে ডিমান্ড খেলার জন্য ওটা আমরা পাস করব। কিন্তু ওদের মানে কি যেন বলে, ওদের ইসের কারণে মানে ওদের ব্যাংক যে ওদের অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্ট ওটার কারণে কিন্তু লেট হয়ে গেল। যখন আমরা দিতে চেয়েছিলাম ওদেরকে 20,000 টাকা খেলার জন্য, তখন ওদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না অ্যাসোসিয়েশনের। তো সেই কারণেই 4 মাস পিছিয়ে গেল। কিন্তু এই 4 মাসে আমাদের যে ওন ফান্ডের অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে। অটোমেটিক্যালি আমরা আবার ক্যাজুয়াল স্টাফদের বেতনও দিতে পারছি না। সেই কারণেই আমরা ওদেরকে 5,000 দেওয়ার জন্য এগ্রি ছিলাম, ওরা ওটা মেনে নিল না। এই কারণেই আমরা বাধ্য হয়ে 15,000 টাকা দিতে মানে আমরা মিটিংয়ে তুলবো অর্থ কমিটিতে, দেখি কি হয়। মানে সবাই যদি অর্থ কমিটির মেম্বাররা এখানে এগ্রি থাকে তাহলে আমরা অবশ্যই এটা ওদের অ্যাসিপ্ট করব 15,000 টাকা।